أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم সম্মানিত অনুষ্ঠানের পরিচালক, সম্মানিত মুসল্লি ভাই সব, পর্দার অন্তরাল থেকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভাই এবং বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল জুমা কোরআন শরীফের ৬২ নম্বর সূরা, তার দ্বিতীয় আয়াত আমি তিলাওয়াত করেছি একটা বিশেষ বিষয়কে সামনে নিয়ে। বিষয়টা হচ্ছে আমাদের তাসকিয়ায়ে নফস, সেলফ ডেভেলপমেন্ট। আমাদেরকে আমরা কিভাবে আল্লাহর দ্বীনের জন্য আরো যোগ্য করব, আরো ক্যাপাবল করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামকে তরবিয়ত দিয়েছিলেন। তো রাসূল পাকের নাম আসলে সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ দিয়ে বলবেন। হুয়াল্লাযী বাআসা, তিনি সে সত্তা, ইট ইজ হি হু, যিনি বাস করেছেন, রেইজ করেছেন, খাড়া করেছেন। বাসের এক অর্থ হলো, বেশিরভাগের অর্থ হলো মৃতকে জিন্দা করা। জনপদ মরে গিয়েছিল, মানবতা শেষ হয়ে গিয়েছিল, পশুত্ব জমিনের উপরে গালেব হয়েছিল। শত শত বছর গহীন জাহেলিয়তের অন্ধকার, কোনো নবী নাই, কোনো রসুল নাই, 700 বছর প্রায়। মানব ইতিহাসে এই ধরনের ফাতর, এই ধরনের নবী না আসার গ্যাপ আর হয় নাই। একদিনের জন্য পৃথিবী আল্লাহর নবী থেকে খালি ছিল না, নট এ সিঙ্গেল ডে। আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহর কোনো না কোনো কিতাব জমিনের উপরে ছিল, কোনো না কোনো নবী রসুল পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ছিল। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত একজন নবী পৃথিবীতে আসেনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। কি আসবে নাকি? আসবে কারা বলে? কাদিয়ানীরা বলে। সম্পূর্ণ আল্লাহর কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল এবং নির্দেশের সম্পূর্ণ বিপরীত, এবং তারা কোরআন শরীফের আয়াত দিয়েই আরো নবী আসবে সাবেত করতে চায়। এই ফিতনা উম্মতের সবচেয়ে বড় ফিতনাগুলোর ভিতরে অন্যতম। কারণ এই ফিতনা, অনেক ফিতনা আছে সেগুলোর উপরে কুফরি লাজেম হয় না। অনেকে যেমন শিয়াদেরকেও বলেন
তারা একটা ফেতনা। তো শিয়াদেরকে তারা আল্লাহও মানে, রসুলও মানে, সব মানে। তাদের সাথে কথা সমস্যা হলো খেলাফত নিয়ে। এটা খেলাফত কোনো ইমানিয়াতের অংশ নয়। এই জন্য এটা নিয়ে কেউ যদি বিতর্ক করতে পারে, সেটা অন্য মুসায়লা। তাদেরকে কুফর লাজম করা, তাদেরকে সালাম করা যাবে না, এগুলো আরেক ফিতনা। কিন্তু কাদিয়ানীরা সেরকম নয়। সরাসর আল্লাহর কোরআন ওয়া খাতামুন নবিয়্যিন, আল্লাহ তাআলার কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ দিয়েছেন, যেটা বুখারীতে, মুসলিম, অন্য হাদিসও আছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, নো মেসেঞ্জার আফটার মি, আমার পরে আর কোন নবী রসুল আসবে না। কোন ধরনের জিল্লি নবী, টিল্লি নবী, যত নবী আছে, কোন নবী আসতে পারবে না। বাস ফিল উম্মিয়িন রাসূলা, Allah raised among the unlettered a messenger of their own. তারা হলো যে উম্মি। আরবিদেরকে উম্মি বলা হতো এই জন্য যে তাদের ভিতরে কোনো নবী আর আসে নাই রাসূলুল্লাহ আসার আগে। এরা অশিক্ষিত, এরা বেশি বুত দেবতার পূজা করত, আবার কাবা শরীফের খাদেমও তারা ছিল, বায়তুল্লাহর। আচ্ছা, তো তাদেরকে ইহুদিরা অশিক্ষিত বলতো, অজ্ঞ বলতো আরবদেরকে। আর এটার অনেক অর্থ আছে। তাদের ভিতরে একজন উম্মি, নবিয়াল, বলেন উম্মিয়া, মুহাম্মাদুর, লাখো পয়গম্বরের ভিতরে একজন ব্যক্তিকে আল্লাহর কোরআন নবিয়াল উম্মিয়া বলছে, এবং তাদের কিতাবেও এই নামে বলা হয়েছে। তাদের কিতাবে, ইনজিলে, তৌরাতে নবিয়াল উম্মিয়া বলা হয়েছে। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবিয়াল উম্মিয়া, সূরা আরাফ 157 আয়াত। আমি তাদের কিতাবে নবিয়াল উম্মি সম্পর্কে তাদের কিতাবে বলেছি, এই নবিয়াল উম্মিয়া নামেই বলেছি। একজন রসুল আসবে যাকে লোকেরা জানবে তিনি কোনো লেখাপড়া কিছু, হি ক্যানট রিড, হি ক্যানট রাইট, কিছুই তিনি অক্ষর চেনেন না, বর্ণমালা চেনেন না, পড়তে পারেন না। বর্ণমালা, নট সেন্টেন্স, নট ওয়ার্ড, আনলেটার্ড, নট আনওয়ার্ড। দুইটা শব্দ যোগ করে, বর্ণ যোগ করে একটা শব্দ হয়, এইরকম বর্ণমালাকে তিনি চিনেনও না। আলিফ চিনেন না, বা চিনেন না, 40 বছর চিনেন নাই, এবং মৌত পর্যন্তই চিনেন নাই। সুবহানাল্লাহ, মৌত পর্যন্তই চিনেন নাই। তিনি যখন হুদায়বিয়ার সন্ধি করতেছিলেন, আলীকে বললেন আমার নাম কোথায় লিখেছো? তিনি মুহাম্মদের নামটাও বাইর করতে পারছে না। তাকে এটা আল্লাহ শিখান নাই। তিনি কারো এটা তো কারো থেকে শিখতে হবে। মুহাম্মদ কিছু শিখার জন্য দুনিয়ায় আসে নাই, আল্লাহর ওহী নাযিল হয় নাই, কিছু শিখেন নাই। যা শিখাইবার আল্লাহ ইকরার ভিতরে শিখিয়ে দিয়েছে। পড়ো বলছে যে কিয়ামত পর্যন্ত যত উলুম দুনিয়াতে আছে সব পড়া হয়ে গেছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই কথার বর্ণনা এখানে দিয়েছি আমি। আল্লাহ দুটো শব্দ বলছেন, কলমকে বলছে লিখো, আর কিছু লিখতে হয় নাই। কিয়ামত পর্যন্ত সব সৃষ্টির তকদির লেখা হয়ে গেছে, কলমে লিখে ফেলছে। মুহাম্মদের বলছে পড়ো, তোমার লিখা টিকার কাম নাই। তার কোনো কিছুর হস্তাক্ষর, কোনো চিহ্ন দুনিয়ার উপরে নাই। এটা আল্লাহর ইচ্ছা। তার কোনো আওয়াজও পৃথিবীর উপরে সংরক্ষিত নাই, অথচ তাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তার প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন। লাখো পয়গম্বরের একটা হাদিস নাই, একটা বচন নাই, জীবনের একটা কথা নাই যেটা ইতিহাসের মানদণ্ডে সত্য বলে প্রমাণিত। মুহাম্মদুর রাসূলুল্লাহর লাখো লাখো হাদিস
লাখো লাখো ব্যক্তির জীবন থেকে এইভাবে আসছে, একেবারে এই বর্ণনাকারী এই একবারে গ্রন্থাবদ্ধ পর্যন্ত সমস্ত বর্ণনাকারী শেখা বলে সাবেত হয়েছে, তারপরে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। একটার ভরেও আঙ্গুল তুলতে পারবে না, এটা বলতে পারবে এটা কোরআন নয়। কোরআন তো এইভাবে হয় নাই। কোরআন শরীফ নাজেল হওয়ার সময় লিখো লিখো লিখো, হাদিস এভাবে হয় নাই, কয়েকশো বছর পরে এটা লেখা হয়েছে। সব আল্লাহ তাআলার ইচ্ছা। যাই হোক, তিনি হলেন নবী আল উম্মিয়া। তিনি কিভাবে ট্রেনিং কি করলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করলেন। কোরআন তো নামে কোনো কিতাব এর আগে পৃথিবীতে ছিল না। আল্লাহর কোনো কিতাব আরবি ভাষায় নাযিল হয় নাই। কোরআন ইজ দি ফার্স্ট, ইজ দ্য লাস্ট। কথা বোঝা যায় তো? কোন সহিফে একটার সাথে আরেকটার মিল নেই। তৌরাতের সাথে ইঞ্জিলেরও কোনো মিল নেই, ভাষারও মিল নেই। একটা সুরিয়ানি ভাষায়, আরেকটা কি ভাষায়? ইউনানি ভাষায়। এই সমস্ত ভাষায় কোনো কিতাব দুনিয়াতে এখন নাইও। এই সমস্ত ভাষা জীবিতও নাই। তবে ইহুদিরা তৌরাতের ভাষাকে জীবিত রেখেছে, বাল বাচ্চাদেরকেও শিখায় তারা। খ্রিস্টানের গুলো তো, খ্রিস্টানেরাও নাই, এদের ধর্মও নাই, কিতাবও নাই, এদের গির্জা পর্যন্ত দুনিয়াতে যার বই। এরা কিন্তু আবার ঈমান আনবে ঈসা আলাইহিস সালাম আসলে, যারা যারা ঈসাকে পাবে। তো এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পরিচ্ছন্ন করলেন, যেটা আলোচনার মূল। কুফরি থেকে, শিরিক থেকে, গুনাহ থেকে, ডাকাতি থেকে, চুরি থেকে, শরাব থেকে, তামাম অশ্লীলতা থেকে তাদের জিন্দেগির পবিত্র করলেন। সুবহানাল্লাহ। সেটাই আজকের আলোচনা। আমরা কিভাবে আমাদের জিন্দেগিকে পরিচ্ছন্ন করব, তার কয়েকটা আলোচনা করব আমরা, বেশি না, বুঝার জন্য। আমি যেন আমার জিন্দেগিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, হি পিউরিফাইজ দেম, তার লোকদেরকে, সেই জনপদকে, এন্ড টিচেস দেম দ্য বুক, রিভিলড বুক, কোরআন। কোরআন শরীফ এটা কেউ দেখেও নাই, মুহাম্মদেও দেখে নাই সাল্লাল্লাহু। তোমাদের কাছে যে কোরআন, এই কোরআন কি মুহাম্মদে দেখছে? মুহাম্মদ পড়তেও পারে না, লিখতেও পারে না, মুহাম্মদ দেখেও নাই। মুহাম্মদের সিনার ভিতরে কোরআন শরীফ পুরা আছে। তো মুহাম্মদ তেলাওয়াত করতেছে, লোকেরা শুনতেছে। মুহাম্মদের উপরে নাযিল হয়েছে, জিবরাইল তেলাওয়াত করতেছে, মুহাম্মদ শুনতেছে। এই তরিকা, শোনা তরিকা, লেখা তরিকা নেই। কথা বোঝা যায় তো? এগুলো আশ্চর্য বিষয়, কোন কিতাব এরকম হয় নাই। সব কিতাব লিখিত আসছে, দপ্তর। রাসূলুল্লাহর উপরে একটা কাগজ নাযিল হয় নাই, কিতাব তো দূরের কথা, নট এ সিঙ্গেল পেজ অফ পেপার, নাই, কিচ্ছু নাই। জিবরাইল শুধু বলছে ইকরা, মুহাম্মদ কয় ইকরা। এই ওহী নাযিল শুরু হয়ে গেছে, বুঝছেন? সারা কোরআন এইভাবে আসছে, এবং এটাকে রাসূলুল্লাহ বারবার পড়তে হয় নাই। বুঝতে পারছেন? হে মুহাম্মদ, তুমি হেফজ করার জন্য এরকম করতেছো কেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি এইভাবে বারবার ইকরা 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 এইভাবে হেফজ করতে পারিবা না। এইভাবে তৌরাত হেফজ করতে পারে নাই কেউ। তৌরাতের হাফেজ ছিল বলে কোনো দলিল নাই, ইনজিলের হাফেজ ছিল না। কেউ কেউ বলেন শুধু একজন নবী জানতেন, যিনি 100 বছর পরে জীবিত হয়েছেন, আর কেউ জানতেও না। আচ্ছা, যাই হোক, এইটাই দালিলিক কথা যে আর কোনো কিতাবের কোনো হাফেজ দুনিয়ার উপরে ওই নবীও ছিল না। যার উপরে তৌরাত নাযিল হয়েছে তিনি তৌরাতের হাফেজ নন। হাফেজ বলে কোনো দলিল নেই, বর্ণনা নাই। আর মুহাম্মদের কিতাবের এই মুহূর্তে প্রায় 4 কোটির উপরে, 5 কোটির উপরে মানুষ হাফেজে কোরআন দুনিয়ায় এখন জীবিত আছে। সুবহানাল্লাহ। 5 কোটি, তারও উপরে।
এমন লোক আছে, এমন বাচ্চা আছে যে কোরআন শরীফ সে বহনও করতে পারত না। 6 বছর কি 5 বছর, 5 বছর 6 বছরে কোরআন শরীফ হাফজ করছে মানুষ। তো আমি দেখেছি, আমার ইমামও ছিল কারি ইলিয়াস সাহেব, আমাদের মারা গিয়েছেন। উনি বলতেন আমি আমার আম্মার কাছে কোরআন শিখেছি, আমার তখন 6 বছর বয়সের ভিতরে কোরআন হাফজ হয়ে গেছে। তো এটা 6 বছর যে বলা, তো কোরআন শরীফ বড়গুলো নিতেও পারবে না। ওই যে আল্লাহ বললেন তুমি জিহ্বা নাড়ানাড়ি করি কোরআন শরীফ, আমি তোমার সিনার ভিতরে কোরআন হেফাজত করব। আমি তোমাকে কোরআন শরীফ বুঝিয়ে দেব, আমি কোরআন শরীফের ব্যাখ্যা তোমার শিখাবো, এবং কোরআন শরীফ কিভাবে বয়ান করবা এই বয়ানও আমি শিখাবো। সব আমার থেকে শিখতে হবে, তোমাকে শিখানোর আর কোনো ওস্তাদ নাই। তোমাকে ইকরা থেকে শুরু করে সমস্ত শিক্ষা কে দিয়েছে? আল্লাহ। তুমি যেগুলো হাদিস বলবে এগুলাও আমি তোমার কলবের ভিতরে আমি পয়দা করতেছি, শিখিয়ে দিচ্ছি। লক্ষ হাদিসের ভিতরে কোনো ভুল নেই, অথচ মোহাম্মদ নবী উম্মি, আকাশের উপরে কথা বলছে হাদিসে। মোহাম্মদ তো আকাশ টাকার কিচ্ছু চিনে না, 40 বছর একটা লব্জ বলে নাই। যখন বলছেন যাই 23 বছরের ভিতরে নবুয়তের হায়াতে লক্ষ লক্ষ হাদিস বর্ণনা দেখো, একটা হাদিসের ভিতরে কোনো গ্রামারের ভুল নেই। উনি জিন্দেগিতে গ্রামার তো দেখেও নাই, পড়া দূরের কথা, আরবি গ্রামারের উনি কোনো বই পড়েন নাই। উনি এত বিশুদ্ধ কথা কিভাবে বললো? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমরা দেখছো মোহাম্মদ হাদিস বর্ণনা করছে, মোহাম্মদের জিহ্বা দিয়ে আমি আল্লাহ বলতেছি। এটা কোন নবীর জন্য আল্লাহ বলেন নাই। তো এটাও ওহি, যেটা মোহাম্মদের হাদিস, একটা হলো মতলু আর একটা গায়েরে মতলু। এক ওহি নামাজে পড়া যাবে কোরআন, জিব্রাইল যেটা বহন করে এনেছে, যেটা জিব্রাইল ছাড়া মোহাম্মদের উপরে আল্লাহ এলকা করছে, হাদিস বর্ণনা করতেছে, এটা নামাজে পড়া যাবে না। এটা কোরআন শরীফের মতো নয়, এটা 2য় নম্বরের ওহি। আল্লাহ মৌমাছির ওহি করে, 3য় নম্বরের ওহি। মুসার মারে ওহি করে, 21 প্রকারের ওহি আছে। সুবহানাল্লাহ পারে যে কই কথা জীবনে শুনো নাই, যে কথা তো বলতেছি আমি, জীবনে শুনো নাই তো শুনে নাকি একটা শুনছো যখন, এখন জেনে গেলে তো এইভাবেই তো হয়েছে। লেখাপড়া শোনা থেকে এসছে, জানার সবচেয়ে বড় অর্গান হলো যে কান। বধিরকে শিখানো যায় না, অন্ধরে শিখানো যায়। অন্ধ ইউনিভার্সিটির প্রফেসর আছে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আছে সৌদি আরবের। হাফেজ তো অনেক, হাফেজ আরো তাড়াতাড়ি হয় তারা, কিন্তু বধির তো হইতে পারে না। কান বসে গুরুত্বপূর্ণ। তো এই কান দিয়ে আল্লাহ শিখায়। প্রথম ছেলে হয়ে গেল, এখন কি তারা ফড়াইতে বলছে বলো আল্লাহু আকবার, কি বলতে পারবে? তার কানের ভিতরে আল্লাহু আকবার পৌঁছায় দাও। শুনছেন না আপনি? কি দিয়ে শুরু হইলো লেখাপড়া? বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের কান সক্রিয় করো, ভালো করে শুনবেন। পশুর কান দিয়ে শুনলে হবে না। বসে গেলবা জুমলা হায়ওয়া হামদো মাস, তোমাদের যেমন কান আছে, শুকরের, গরুর, ছাগলের সবের তো কান আছে। এগুলা কি কোরআন শরীফের ওয়াজে বসাই দিলে কি কিছু ঢুকবে ওখানে? ও কান দিয়ে কি বুঝবে? ব্যামও বুঝবে, কিন্তু কোরআন শরীফের আয়াতে এটা ঢুকতেছেও না, বুঝতেছেও না। সেই কান তাদেরকে দেওয়া হয় নাই। তোমার যে চোখ দেওয়া হয়েছে, কোরআন শরীফ দেখলে পড়তে পারো, ট্রাকের চোখ তো আরো বড়, সে কি কিছু দেখতে পারবে? কোরআন শরীফ পড়ে না, কোনো পশু পারবে না, কোনো জানদারে পারবে না। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআন শরীফের শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়েছে একটু পরে বলতেছি। এবং কোরআন শরীফ কিভাবে গ্রহণ করবেন, আমল করবেন, তার হিকমা, তার কৌশল, প্র্যাকটিস, এটাও শিখিয়ে দিয়েছেন তার জীবন থেকে। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি আসার আগে গোটা আরব জনপদ অজ্ঞতার
জাহেলিয়তার বর্বরতার অতল তলে নিমজ্জিত ছিল। কথা বোঝা গেল? এই হলো আয়াত। তো এই যে আয়াতটাকে পড়লাম এই জন্য যে এই আয়াত থেকে এই কথা বলবো। প্রথম ইয়াতেলু দিয়ে শুরু করব, তো এগুলো আপনি বুঝছেন, এই জন্য আশা করি আমি সাথে সাথে কিছু কথাও বলে দিলাম। বাআসাফিল উম্মিয়িনা রাসূলা, উম্মিও বলে দিলাম, তারে কয় রাসূল একজন, এক বচনে বলছে মুহাম্মাদুর রাসূল। কোরআন শরীফে রাসূল এক বচনে যেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে। তাকে আল্লাহ দুটোটা একসাথে বলেছেন, নবিয়াল উম্মিয়া, রাসূলান নবিয়াল উম্মিয়া। আর গুলাকে হয় নবী বলছে, না হলে রসুল বলছে, তাকে দুটোটাই বলা হচ্ছে। তো তিনি যে একজন রসুলকে আল্লাহ খাড়া করে দিল, খাড়া শব্দ কেন বলছে সেটাও বললাম। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা কি মুহাম্মদের উপরে যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছে এই বিষয়ে সন্দেহ করো? এইরকমই আরেকটা জায়গাতে বলতেছে, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা কি বাস, সূরা 22 পারায় হজ্জের ভিতরে, তোমরা কি বাসের ব্যাপারে, আরেকবার জীবিত হওয়ার ব্যাপারে কি সন্দেহ করো? কেউ করতে পারে? তারা তো বলে আইজা মিতেনা ওয়া কুন্না তুরাব যালিকা রাজউম বাঈদ। তারা বলে, তারা মানে কারা? কাফেররা। কি বলে? আল্লাহ তাদের কথা কোট করতেছে, আইজা মিতেনা ওয়া কুন্না তুরাব, আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, আবার নাকি জীবিত হব। এগুলো কি অসম্ভব জিনিস? এগুলো কি বোঝা যায়? আইজা মিতেনা ওয়া কুন্না তুরাব যালিকা রাজউম বাঈদ, এটা অনেক দূরের বিষয়, এগুলো বুঝে আসবার কথা নয়। তারা কয় এখনো কি তারার ভিতরে কিছু লোক আছে কিনা? বহুত তারা আছে এখন। তোমরা তো এই তারার ভিতরে থাকো, আমরা সবাই তারার ভিতরেই তো আছি। শতকরা 5 জন আমরা, তারা আমাদের ভিতরে কিছু তারা হয়ে গেছে, ঠিক কিনা? তাদেরও কিছু আমাদের হচ্ছে, এটাও আছে। আবার রাসূলাম মিনহুম, তিনি ওই উম্মীদের ভিতরে একজন। এই রসুলটা কি রকম, এটার একটু ধারণা দেওয়ার জন্য বলছি। এটার উপরে তো বহুত কথা আছে, বহুত কিতাব লিখেছি। মানবতার শ্রেষ্ঠ সওগাত, দুইটা জিনিসের উপরে লিখেছি, কোরআন শরীফ কি বিস্ময়, মোহাম্মদ কি বিস্ময়। কিতাব যারা কিনছো আলহামদুলিল্লাহ, যারা কিনো নাই তারা কিনবা। কিতাব কিনতে হবে, এলেম শিখতে হবে। কি কও? আল্লাহর কাছে শুধু রসুলকে কি শিখতে কয়? রাব্বি। আমরা খালি মাল চাই বেশি, দৌলত চাই বেশি। রসুলকে আল্লাহ এগুলা কিছু চাইতে বলে নাই। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার বেশি করে কি দাও? ইলম। উম্মিয়ে খালি এলেম স্যার। তো আমরাও চাইবো, সিজদার ভিতরে এটা বলতে পারেন, আল্লাহুম্মা গফিরলি বলছি, সব জায়গায় বলা যায়। আর কোরআনের আয়াত যদি বলতে হয় একেবারে ছোট্ট, আর না হয় তাশাহুদে বলতে পারবেন। কোরআন শরীফের 7 জায়গার ভিতরে মুনাজাত করবেন, একটাও সব জায়গায় আল্লাহুম্মা গফিরলি বলে ওয়া লিদাইয়া, আমি দুটোটার যোগ করে বলতে বলি। যেখানে তুমি, তোমার জন্মদাতাও থাকবে সেখানে, যার কারণে তুমি দুনিয়াতে এসছো, আল্লাহ যেটা বলছে। বলে ওয়া দুজন, একজনে তো আর জন্ম দিতে পারে না, দুজন লাগবে, মাও লাগবে, বাপও লাগবে। এক্সেপশন। বাআসাফিল উম্মিয়িনা রাসূলা, একজন রাসূল খাড়া করে দিলাম, তিনি উম্মীদের ভিতরে একজন, তিনি তাদের চাইতেও বড়। তাদের ভিতরে তো লেখাপড়া জানার লোক আছে, তিনি তো তাও জানেন না। তিনি একবারে উম্মিরও উম্মি, ঠিক কিনা? আলিয়ে তো লেখাপড়া জানে, ওমরে লেখাপড়া জানে, মুয়াবিয়ে তো ভালো লেখাপড়া জানে সেই যুগের। আর সাবায়ে মুহাল্লাকার পণ্ডিতেরা তো এই জাতের পণ্ডিত দুনিয়ায় এখনো আসে নাই, তাদের বাহাদুরি যেরকম লেখার ভিতরে।
তো তুমি একবারে এগুলোকে উম্মি বলতে পারবে না। তারা বলে ইহুদিরা অন্য কারণে, তাদের ভিতরে কোনো নবী আসে না, এই জন্য সব নবী আসছে ইহুদিদের ভিতরে, বনি ইসরায়েলের ভিতরে, বনি ইসরায়েলের ভিতরে ইব্রাহিমের দুই আওলাদ, বনি ইসমাইল আর বনি ইসাক। বনি ইসাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের নাম হল ইসরায়েল। তো বনি ইসরায়েল মানে ইসরায়েলের আওলাদ, বনি ইসরায়েল। ইসরায়েল মানে আল্লাহর বান্দা। আবার লানত করিও না যেমনি এমনি, নাম ঠিক আছে। এবং ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, আমাদেরও পয়গম্বর। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা সব রসুলকে সম্মান করি। তো সুতরাং তিনি ওই রসুল, সুন্দরের দৃষ্টিকোণ থেকে যত মানদণ্ডে মানুষের শ্রেষ্ঠ বলা যায়, মোহাম্মদ তত মানদণ্ডে শ্রেষ্ঠ, একেবারে এক্সেলেন্ট, সুপার এক্সেলেন্ট। এই রকম কোন মানব, এত এই গঠনের কোন মানব, এত সুন্দর কোন মানব আল্লাহ লাখো পয়গম্বর কোন সৃষ্টিতে আর বানায় নাই। কি আপনাদের বিশ্বাস হয়নি? আমরা তো দেখি নাই, বিশ্বাস তো হবে। তো সেই যুগের কবিরাই একটা কথা বলে রসুল সম্পর্কে, ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। সবাই মুআল্লাকার কবিদের একজন হাসান বিন সাবিত। ইসলাম গ্রহণ করেছে কম বয়সে, হায়াত পাইছে অনেক বেশি, 120 বছর হায়াত। তার বাপেরও 120 বছর হায়াত, তার দাদারও 120 বছর হায়াত। আমাকে এক ইতিহাসের প্রফেসরে করলো, আপনার কবি এটার জীবনে আজ জানেন নিয়ে এলে তুমি কি জানো? সেও এখন রিটায়ার্ড, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। মফিজ ভাই, আপনার এই হাসান বিন সাহাবেদ 120 বছর, তার বাপও এই হায়াত, তার দাদারও এই হায়াত। আরে তোমার তো ইতিহাসের জ্ঞান আছে, তুমি বলতে পারো। তুমি হ্যাঁ, আমি নিশ্চিতই বলছি ইতিহাস থেকে। তিনি বলেন কথাটা কিরকম দেখেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। আমার চোখ পৃথিবীতে যত সুন্দর জিনিস আমার চোখে দেখেছে আমার এই বয়স পর্যন্ত, মুহাম্মদের চাইতে সুন্দর কোন জিনিস দুনিয়াতে আছে আমার জানাই নেই। মুহাম্মদের চেয়ে দৃষ্টিনন্দন কিছুই আমার চোখ দেখে নাই। এক সাহাবী যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করতে শুনছে, মাঠে কাজ করতেছিল, ছেলে বলছে যে আব্বা রাসূলুল্লাহ তো রাসূল ইন্তেকাল করছে। হ্যাঁ, বলে ও আল্লাহ আমার চোখে অন্ধ করে দে, আমি দুনিয়ার আর দেখতে চাই না। রাসূলুল্লাহ যে দেখছি এই দেখার মধ্যে চোখ শেষ। এটা দোয়া কবুল হয়েছে, তিনি অন্ধ হয়ে ইন্তেকাল করছেন। এগুলো রাসূলুল্লাহর সাহাবী। তুমি এখানে এমনে মোহাম্মদ রাসূলুল্লাহর পাগল এশক এই জাতের কোন আশিক দুনিয়াতে এখন পাইবেনি, যে কয় যে রাসূলুল্লাহর দেখার পরে এই চোখ দিয়ে আর দুনিয়ারে দেখতে চাই না, ও আল্লাহ তুমি আমার অন্ধ করে দাও। আবেগ বুঝতে পারেন? সারা উম্মতের মায়া সব জমা করলে এর কাছে দাঁড়ানো তো মুশকিল হবে। এমনি সব আশেকে রসুল হগল, একটা সুন্নতের উপরে আমল নাই। আশেকে রসুল খালি গোস্ত খাইবার সময় আর মিষ্টি খাইবার সময় কই মোহাম্মদ মিষ্টি খাইছে, এত মিষ্টি খাইব, খাইতে খাইতে এখন ডায়াবেটিস হয়ে গেছে। কথা বুঝছো নি? ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়াজামালু মিনকা লাম তালিদুন নিসাই। পৃথিবীর মায়েরা যত সন্তান জন্ম দিয়েছে, আমিনার চাইতে বর্ণিল কোন শিশু, কোন সুন্দর শিশু কোন মা জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আমিনাকে মুহাম্মদ ইবনে আমিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আমিনা। সাধারণত পরিচয়টা বাপ দিয়ে হয় বিদায় আমিনার কথা বলা হয় না, কিন্তু একটার তো বলে, সেটা কে? ঈসা ইবনে মারইয়াম। তো আপনি দুটোটাই বলতে পারেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আমিনা। এবং হুজুরের নাম রাখার ক্ষেত্রে আহমদ নামটাও আমিনা রাখছে, মুহাম্মদ নাম হুজুরের দাদা আব্দুল মুত্তালিবের রাখছে। তো দেখেন বালাগাল উলা, কে রাসূল? এটা শেখ সাদি কি বলে,
বালাগাল উলা বিকামালিহি, কামালিয়তের পরিপূর্ণতার ওই শিখরে মুহাম্মদ পৌঁছছে যে সিদরাতুল মুনতাহার উপরে যিনি পৌঁছছেন, যেখানে উপরে আল্লাহর কোনো মখলুক যাইতে পারে না। সুবহানাল্লাহ, মখলুক যেখানে অগম্য, মুহাম্মদ সেই সীমা অতিক্রম করছে। সুবহানাল্লাহ। এটা আর কারো পক্ষেই। এই হলো বালাগাল উলা। তুমি কো বালাগাল উলা তো শিরিক দেখে, তুমি শিরিক বুঝো নাই, তোমার দাদাও বুঝে নাই। বাপের কথা আর বললামই না। শিরিকের কোনো এলেম তোর কাছে নাই। এটা ওই কবিতা, যে কবিতা স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ শুনাইছে। ও কয় যে হুজুর আমি তো ইদ্দুল লিখলাম আপনার উপরে, শেষেরটা কি দিব? কয় যে সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি কোনো সাধারণ মানুষ ন, বহুত আল্লাহর বড় ওলি। তার বহু কিতাব মাদ্রাসায় পাঠ্য। তুমি এমনি কো শেখ সাজিদ, তুমি তো শেখ সাজিদ তো জ্ঞানী, তুমি তো বেকনতুন জ্ঞানী। তুমি আবু হানিফারে কও যে কিছু জানে না, অতি কিছু জানে না। তুমি লুঙ্গি একটা ফরি কও যে দুনিয়ারে যা জানা তুমি জানো। তোমারে কে বুঝাইব? এই জাতের অজ্ঞরে বুঝাইতে পারে না, যে অজ্ঞ নিজেরই মনে করে যে সে বড় জ্ঞানী। ঠিক কিনা? তো কেমনি বুঝাইবা? সে তো তোমার কাছে বুঝ চাইতেছে না। পুরা দুনিয়ারে কও যে কিছু জানে না, এতেই জানে। তো এর দ্বারা কি সে জ্ঞানী বুঝায় না অজ্ঞ বুঝায়? জাহেল। আচ্ছা, তো এখন আসেন এই দৃষ্টিকোণ থেকে আমরা যে কথাগুলো বলতে চাই সেগুলো হলো, আমরা আমাদের জিন্দেগিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমি 5টা কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর কোরআন। জীবনের ঈমান আনা বলো, জীবনের আরো উন্নত, আরো আল্লাহর কাছে আরো মোকাররব বানানোর জন্য, সবকিছুর জন্য 1 নম্বর জিনিস কি? ইকরা। তো কোরআন এটা কি বুকিতে বই দেখবে না? ইকরা কি করবা? তুমি যদি জ্ঞানী হতে পারো, তুমি যদি পড়ো তাহলে জ্ঞানী হবে, তুমি যদি পড়ো তবে জানবে। সব কিছুর মূল জিনিস কি? ইকরা। এটা শুরু করো আবার নতুন করে। যত বেশি পড়বে তত বেশি জানবে, তত তোমার মর্যাদা বাড়তে থাকবে। রাজিনা কিসমাতুল জব্বার ফিনা, রাজিনা কিসমাতুল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। সমস্ত সাহাবীর ভিতরে 6 জন সাহাবীকে বলা হয় রাসূলুল্লাহর তামাম ইলম এই 6 জনের ভিতরে আছে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আলী, এরকম আব্দুল্লাহ ইবনে ওমর। এটা তুমি যদি কমাই আমার একজনের ভিতরে বলতে চাও, আমি বলবো হযরত আলীর ভিতরে রাসূলুল্লাহর তামাম উলুম জমা আছে। সুবহানাল্লাহ। উনি বলে রাজিনা কিসমাতুল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। ও আল্লাহ, আমি তোমার বন্টনের উপরে খুব খুশি। তুমি আমার শত্রুদেরকে, ইসলামের দুশমনদেরকে মাল দৌলত ট্রাম ফিরে যা আছে সব দিছো। আমাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের ইলম দিয়েছো। সুবহানাল্লাহ। তামাম জগতের জমা করলে যা আছে সবকিছু ইলমের আইনের বরাবর হবে না। রাজিনা কিসমাতুল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। আমার শত্রুদেরকে মাল দিয়েছো, আর কোন আমি তোমার এই বন্টনে খুব খুশি। তারা এগুলো দাও, বেশি করে দাও, আমার শুধু ইলম দাও। কারণ তুই ইলম চাইতে বলছো। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। সবাই বলো ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, আজকের বৈঠকে ফয়সালা করো, আমাদেরকে আল্লাহ তুমি 1 কাতরা সে কাতরা ইলম বকশিশ করো। আমিন। তোমার 1 কাতরায় জগৎ নড়ে যাচ্ছে। ইনসানের 1 কাতরা ইলম দিছে আল্লাহ। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কলিল বলা হয় যেটার মাপ দেওয়া যায় না। বালি একটা দেখি, বালি একটা 70 ভাগ করলেই কোন এটার মাপ আছে? ওজন টজন দেওয়া যাবে? ওইটা এই পরিমাণ ইলম তামাম সৃষ্টি জগতের নবীকে সবকে আমি বন্টন করছি। আমি তো আলিম, আমার কাছে সব ইলম। এতটুকু ইলম দিয়ে মানুষ দুনিয়ারে গরত করে ফেলে।
তোর কদ্দুর ভাগে কদ্দুর পড়ছে চিন্তা করো। এটা মৌমাছির ভিতরে ওইটা আছে, সে যে মৌচাক বানার, এই ধরনের দুনিয়ায় কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বিজ্ঞানের প্রফেসর জমা করলে এরকম একটা মৌচাক বানাতে পারবো নি, জি না, বাল্যার বাসা বানাতে পারবি না। আমি বলে যে বানতেও পারতো না, খুলতেও পারতো না, জি না, কাড়ি ছিঁড়ি খুলতে পারবো, খুলতে পারতো না। এটা কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে? সুবহানাল্লাহ, ওই যে বলছে আমি ওহি করে দিছি। 18 কিলোমিটার পর্যন্ত একটা মৌমাছি যায়, যায় মধু আহরণে, যায় মধু আহরণে। 18 কিলোমিটার, আজ তো 2 কিলোমিটার গেলে আর আর বাসায় দেখতে পারতাম না, এখন আমি 1 কিলোমিটার গেলে পারতাম না। আমি সবসময় আমি পথারে বেশি। 18 কিলোমিটার এই প্রাণী, এটা তো একবার কোনো কি পথ ভুলে না সোজাসুজি বাসায় চলে আসে। সোজা বাসা চলে আসে। এক কাতরা এক ফোঁটা, বিজ্ঞানীরা বলছে, মধু বিজ্ঞানীরা 2500 ফুলে বিচরণ করে এক কাতরা, এক মানে ফোঁটা মধুর জন্য 2500 ফুলে বিচরণ করে। সুবহানাল্লাহ, খাইবার সময় এক ডাব্বা খাই ফেল। কোনদিন আলহামদুলিল্লাহ কইছনি? কি বানাইছে এগুলো? এগুলো তো তুমি যদি 30 বছর রাখো মধু নষ্ট হবে না যদি ঠিক করে রাখো। এটারে পিউরিফাই করলো কেমনে? সুবহানাল্লাহ, প্রিজারভেটিভ কিভাবে দিল ও লালার ভিতরে? আর দুনিয়ার চিকিৎসা, যে কোনো রোগের জন্য মধু চিকিৎসা। জি, মা ঠিক কিনা? জি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার হওয়াটা আল্লাহ পছন্দ করে না, শুকর গুজার না করলে পছন্দ করে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় না করার জন্য আল্লাহ তাআলা শক্ত আযাবের খবর দেন। আল্লাহ নিমক হারাম দেখতে পারে না। আল্লাহ আমাদেরকে শুকর গুজার বন্ধ বানাও। আমিন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ কয় আমার বান্দাদের ভিতরে শুকর গুজার লাখে একজনও নাই। কি কয়? আল্লাহ কে শুকর গুজার? শুকর গুজার ন কে জানে? আল্লাহ তো অন্য কিছু বাদ বাদ দাও, শুকর গুজারের জন্য 1 নম্বর কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় এটা কার শিখানো শব্দ? আল্লাহ কয় আমার তামাম নিয়ামত খাই যদি কেউ আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, কার শিখানো শব্দ দিয়ে আমরা শুকর করব? আল্লাহ। যে কোনো কিছুতে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তৌফিক দাও। আমিন, আচ্ছা, এখন ওই ইউজাক্কিহিমের উপরে কথা চলবে। 1 নম্বরে ইকরা দিয়ে শুরু হয়েছে, পড়া দিয়া। এখানে যারা পড়ছো তারা নিজেদের জীবনের সেলফেরে ডেভেলপ করার জন্য, তাসকিয়ায়ে নফসের জন্য লেখাপড়ার 1 নম্বর ধরো ইকরা। ইকরা বলে কোন কিতাব নাযিল হয়েছে? এই কিতাব সমস্ত পৃথিবীর উলুম হলো কোরআন শরীফের ভিতরে। সমস্ত কিতাব যা নাযিল করছে সব কোরআনের ভিতরে। ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। সমস্ত জুবুরে আউয়ালিনের ভিতরে যা, জুবুর মানে কিতাব, জুবুর একটা কিতাবের নাম, আবার জুবুর সব কিতাবকেও বলে। Am I clear? وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ وَلَمْ يَكُنْ لَهُمْ آيَةٌ أَنْ يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ। তাদের কিতাবের খবর কোরআন শরীফে আছে কিনা, তাদের কিতাবের ইলম কোরআন শরীফে আছে কিনা। আল্লাহ কো সমস্ত কিতাবের ইলমের মূল নির্যাস কোরআন শরীফে আছে। আছে কিনা তুমি কি করে বুঝবা? এটা আল্লাহ দলিল দেয়। আল্লাহ কারে সাক্ষী কয়? আল্লাহ কয় বনী ইসরাঈলের আলেমদেরকে জিজ্ঞাসা করো যারা কিতাব পড়ছে। কিতাব পড়ুন না, আলেম তো বেশি নাই এদের ভিতরেও। কথা বোঝা গেল? আওয়ালাম ইয়াকুন লাহুম আয়া, এটা কি দলিল নয়? দলিল জাহেলদেরকে কয় না, বনী ইসরাঈলের আলেমদেরকে জিজ্ঞাসা কর তাদের কিতাবের সব মূল কথা আখেরি কিতাবে আছে কিনা। সুবহানাল্লাহ। দাঁড়াইতে কো, আমি আল্লাহ বলছি দাঁড়াইতে। এটা কোরআনের আয়াত পড়ছি সূরা আম্বিয়া থেকে।
আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল। বনি ইসরাঈলের আলেমদেরকে আমি আল্লাহ সাক্ষী মানতেছি, তোরা দাঁড়া, তোরা জবাব দে। মুহাম্মদের কিতাবের ভিতরে আমি যত কিতাব নাযিল করেছি তামাম কিতাব ভরে রেখেছি। সুবহানাল্লাহ। এটা খালি কিতাব নয়, এটা সমস্ত উলুমের নির্যাস। কোরআন শরীফের মূল ধাতু হলো কারা, মূল ধাতু, মূল বর্ণ কারা, কারা থেকে কোরআন। কারার দুইটা অর্থ মৌলিক, মৌলিক অর্থ রিড এন্ড রিড রিপিটেডলি, বারবার পড়াকে কারা বলে। দুনিয়ায় কোনো কিতাব নাই যে কিতাবের এত লক্ষ লক্ষ বার পড়েছে মানুষ, এখনো পড়তেছে, পড়বে। কথা বুঝো নি মিয়া? জি শুধু একটা বাচ্চা কোরআন শরীফ হিফজ করতে কয় লাখ বার পড়ছে জানো নি? এটারও একটা হিসাব করছে হাফেজারা। জি কমপক্ষে যে বেশি জহিন হাফেজ তার পক্ষে একটা আয়াত 4 লক্ষের উপরে পড়া হয়েছে, 4 লক্ষ বার সুবহানাল্লাহ। একটা আয়াত। তারপরে তার হৃদয়ের মধ্যে এটা ক্ষমে রয়েছে। তারপরে কে আছে তো মৌত পর্যন্ত এটা পড়তে দেখবে। জি তো শুধু একজনে পড়ে না, কুটি কুটিয়ে পড়ে। কোটি কোটি মাইছে। কুটি কুটি তো হাফেজে কোরআন, বাকিরাও তো পড়ে। জি অমুসলমান ইমান আনে নাই এই জাতের লোকেরা কোরআন পড়ে, কোরআন পড়ি তারা আবার ইসলাম কবুল করে। জি জি দুনিয়ায় এই জাতের কোনো কিতাব নাই কারা, যেটাকে রিড এন্ড রিড এন্ড রিড রিপিটেডলি চলছে। জি সুবহানাল্লাহ কও না, তোমরা তো বুঝবে না যে তোমরা বুঝো আর আমি কি কই। এরকম কোন কিতাবের নাম শুনছো নি? জি না তো এত লক্ষ কোটি কোটি বার পড়তেছে, কোন কিতাব দুনিয়ার উপরে নাই, শুধু পড়তেই আছে। আর আমি কেন পড়ি না? মানে যারা পড়ি না আর কি, পড়ি না তো আছে। আছে আছে কোন সময় পড়িবা? শুরু দিয়ে পড়িবা। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। কোন সময় কোরআন? ফজরের কোরআন। আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দাদের কি তখন? ফজর কেন? এই সময়ে আকাশের ফেরেশতা জমিনে নামতেছে, জমিনের ফেরেশতা আকাশে, তখন তাদের সময়ের কি বলে এটাকে এক্সচেঞ্জ হচ্ছে। এক্সচেঞ্জ দুই সময়, কাবেলা তুলু ইশামস ওয়া কাবেলা গুরুবিহা। কোরআনের আয়াত শুনো কি বলছি? কাবলা মানে আগে, কাবেলা তুলু ইশামস ওয়া কাবেলা গুরুবিহা, অস্তের আগে, ডুববার আগে, দুটার আগে, উলবার আগে, ওই সময়টা মুবারক বেশি। ফজরের পরে সূর্য উদয় পর্যন্ত এই সময় একেবারেই ঘুমাইবে না, এরপরে ঘুমাইও আল্লাহর ওয়াস্তে, আল্লাহ আমারও তৌফিক দাও। এই মোবারক সময়টা, তখন কোরআন শরীফ পড়ো। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সাক্ষ্য হবে কিয়ামতের মাঠে। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দাদের কি অবস্থা দেখছো? ও আল্লাহ তোমার আব্দুল্লাহরে দেখছি কোরআন শরীফ পড়ে আর উগা নাক ডাকে ডাকি ঘুম যায়। কি জোরে নাক ডাকে, যেন রেল গাড়ি চলে, ঠিক কিনা? আর ওর ঘর তো কোরআন শরীফের আওয়াজ বাইর আছে কিনা? জি আগে বেশি ছিল গ্রাম দেশে, সকালবেলা কোরআন, প্রত্যেকের ঘরে কোরআন শরীফের আওয়াজ। ও আল্লাহ সে আওয়াজের জারি করে দাও। আমিন তুমি তোমার বাচ্চারা দিয়ে জারি করো। এখন তো সুবিধা, তুমি ক্যাসেট দিয়ে জারি করো না, তুমি সূরা ইয়াসিন শুরু করে দাও ফজরের নামাজের পরে, আছে কিনা? এই জমানা তো আগে এক সময় তুমি হাফেজে কোরআন লাগতো না, গোটা কোরআন তোমার হাতের ভিতরে আছে। তো তুমি এটা শোনো, পড়লে যে শোনাই তো বেশি গুরুত্বপূর্ণ বললাম না? তো তোমার ফলন লাগে না, তুমি তোমার কান দিয়ে শুধু শুনো। আজকে তো শুরু হোক, সূরা ইয়াসিন দিয়ে শুরু করিবা। সূরা ইয়াসিন সকালবেলা যারা নিয়মিত পড়ে আল্লাহ তাদের মৌতের যন্ত্রণা আসান করবে। হাদিসে আছে তোমরা মৌতের সামনে সূরা ইয়াসিন পড়ো, তারে পড়তে বলিও না, তার সামনে কলমায় তলকিন করো। কি বলো? বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত লম্বানো কলমায় তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো।
হাদিসের লফজ কি, যে এই কথা বলে দুনিয়ার থেকে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, তার সে জান্নাতের তার উপর ওয়াজিব করে গেল। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ কলিজাতে আছে এটা। আর মাঝে মাঝে বলবা, শুনাইবা যে তার কানে আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 3-4 বার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো যে কলেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লাখো পয়গম্বরের কলেমা, কোনো পরিবর্তন নাই। এটা আদম থেকে শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা চেঞ্জ হয়েছে বারবার বারবার, শুধু রাসূলের কলিমাটা চেঞ্জ হবে না, এটাই ফাইনাল এবং এটাই এখন পুরা কলমা হয়ে গেছে। তো ইকরার উপরে তো আর বেশি কথা বলতে পারতেছি না। যারা এই ইকরাকে পড়ো তারা এখন উম্মতের ভিতরে আশরাফ, আশরাফু উম্মতি হামালাতিল কোরআন ওয়া আসহাবিল লাইল। আমার উম্মতের আশরাফ, আমার উম্মতের ওই উম্মতের ভিতরে ওই লোকগুলো সবচাইতে সম্মানিত যারা আমার কোরআনকে আল্লাহর কিতাবের বহন করে, কানের ভিতরে বহন করে শুনে, চোখের ভিতরে বহন করে দেখে, আমলের ভিতরে বহন করে কোরআনের আমল করে, কোরআন শরীফ নিয়ে রাত জাগরণ করে, কোরআন শরীফ নিয়ে দিনের যা করে, কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন শরীফ শুনতে থাকে। এরাই হচ্ছে যে আল্লাহর কাছে আমার উম্মতের ভিতরে শ্রেষ্ঠ আশরাফ। সুবহানাল্লাহ। মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু খায়রুক, আমার উম্মতের শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। খায়রুকুম, কোরআন শিখবা, কোরআন শিখাইবা, কারে শিখাইবা? আওলাদেরই শিখাইবা। একটা ছেলেকেও কোরআন শরীফের হাফেজ বানাইতে, আলেম বানাইতে তোমার মন চায় না? সবকে শিখানো উচিত। একটা দিয়েও তো শুরু করো না, মেয়েও হইতে পারে, ছেলে হইতে পারে, পারে কিনা? নিজেও শিখলাম না, একটা আওলাদের কোরআন শরীফও শিখালাম না। এমনি জন্ম থেকে এবিসি শুরু করছো, করো, সুবিধা নেই। আলিফ বা তো আগে করতে হবে, আগে তার কানের ভিতরে আল্লাহু আকবার বলতে হবে, ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন শিখাও। এই না শিখানোর জন্য পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছ, আমাদের মা বাপেরা কই? রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আমাদেরকে আজ যদি এক গুণ আযাব দাও, শাস্তি দাও, আমাদের আব্বা আমাদেরকে দ্বিগুণ আযাব দাও। আল্লাহ এখন তোদের মা বাপেরও শাস্তি, তোদের উপরেও শাস্তি। কি জন্য মেয়ে এগুলো করো? তুমি কি ভেবেছ তুমি তোমার জন্য কি রেখে যাচ্ছ, কি আওলাদ রেখে যাচ্ছ? এটা তো বহুত বড় নিয়ামত ছিল। এটারে যদি কোরআন শিখাইতে পারতা, দিন শিখাইতে পারতা, তোমার নাজাতের লাই এটাই কাফি। সুবহানাল্লাহ। সে জিজ্ঞাসা করে আমার আযাব আস্তে আস্তে কমে যার কেন? ফেরেশতারা কয় আল্লাহ কমা দিবার নির্দেশ দিছে, তোমার বাচ্চার ক্রন্দন তোমার আযাব দাহ কমাই দিতেছে এবং কমতে কমতে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এটা কে শিখাইছে পড়ার জন্য? আল্লাহ বলছে তোমরা বলো তোমাদের আব্বা আম্মার জন্য। এই লফজ আল্লাহ বানাই দিছে, দোয়া করো না, এই দোয়া করো, ও আল্লাহ শিশু অবস্থায় আমার আব্বা আম্মা যেরকম আমার প্রতি দয়াশীল ছিল, আল্লাহ আজকে আমার আব্বা আম্মার এই অবস্থাতে তুমি তাদের প্রতি সেই রকম দয়া করো। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 17 আয়াত মনে হয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনের এত সহজ করে নাযিল করলাম, কোনো কঠিন নয়। 6 বছরের পোলা গোটা কোরআন শরীফ হেফজ করে কেমনে? কঠিন লিখে পাইতো? কত সহজ। অন্য কোন একটা বই হেফজ করতে বলো 30 পৃষ্ঠার, পারবো কিনা? এত কঠিন। শেক্সপিয়ারের একটা নাটক মুখস্থ করতে গো, এতে যাইব গো, এতে দাদা পর্যন্ত গেল হইতো না। কোরআন শরীফ কি করি পারে? কে সহজ করছে? পড়া সহজ, মনে রাখা সহজ, বুঝা সহজ, বুঝানো সহজ, সব সহজ। কোরআনের আয়াত একটা সূরার ভিতরে
এরকম আল্লাহ তাআলা একাধিকবার বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকির। উপদেশ নেয়ার জন্য সহজ করে দিয়েছি কোরআনকে। তোমরা কি কিছু বুঝো? তুমি কি বুঝলে? কোরআন শরীফের তো এমনি কর, মুখস্থ করো আর সওয়াব হাসিল করো, বুঝন টুজন কিচ্ছু লাগতো না। কি বুঝন লাগবো কিনা? ফাহাল মিন মুদ্দাকির, তোরা কি কিছু, আমি কি নাযিল করলাম কি তোরা কি কিছু চিন্তা করস? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদে আছে না নাই? তোরা কি তোদের চিন্তা রাজ্যে তালা মেরে দিছস? সব বুঝবো, কোরআন বুঝতাম না। কি আজীব কথা এগুলো। এনএসএস এর প্রেসক্রিপশন দিছে তোমার বুঝে, তুমি খালি কি এটা তেলাওয়াত করো না বুঝোর কি করতে হবে? এতটুকু তুমি বুঝলা, আল্লাহর কোরআন শরীফে তোমার কি বলতে তুমি বুঝবা না? জি। তুমি যে বুঝছে তার কাছে যাও না, এখন তো কোথাও যাইতে হবে না। তোমার ঘরের ভিতরে, তোমার মোবাইলের ভিতরে কোরআন শরীফের তুমি যদি করো যে এদেরকে বাংলাতে করো, বাংলায় করে দিব, তুমি যা কো তা করবো। ইংরেজি অর্থ কো, ইংরেজি অর্থ কইব। তারপরেও শিখতেছ না। কবরের প্রশ্ন জিজ্ঞাসা করার পরে বলবো যে তুমি কোত্থেকে বলছো? সব টিক জবাব কিভাবে দিলা? রাব্বি আল্লাহ, মান রাব্বুকা রাব্বি আল্লাহ, ওমা দীনুকা দীনি আল ইসলাম, ওমান নবিয়্যুকা হাযার রাজুলু বু'সা ফীকুম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহ, আল্লাহ থেকে আওয়াজ আসবে, আমার বান্দারে আর সওয়াল করবি না। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার জন্য জান্নাতের বাতাস প্রবাহিত কর, এখান থেকে বিছনা লই যা, তার কবরের ভিতরে জান্নাতের বিছনা বিছাই দে। সে সঠিক উত্তর দিয়েছে। মালায়েকার 4 নম্বর প্রশ্ন করে, তুমি কোত্থেকে এটা জানলা? কারাতু কিতাবাল্লাহ। হাদিসের লফজ শুনো না মিয়া, কি বড় ঠুন্ডা পিছে পড়ো, কোরআন পড়ে না, হাদিসে পড়ে না। খালি হুজুরে কি কইছে, মুজুরে কি কইছে, কোরআন শরীফ তুই পড়তে পারছ না? কারাতু কিতাবাল্লাহ, আমরা কি পড়তাম? আমরা তো আল্লাহর কিতাব পড়ছি। তুমি কোন কিতাব পড়ো? কই না, আমি তো ফজাইলের কিতাব পড়ি। তোর মাথা পড়বে বেটা, আগে তো আল্লাহর কিতাব পড়বি, তারপর আর পড়লি পড়, না পড়লি নাই। ঠিক কিনা? পড়তে নিষেধ করতেছি না, তুই সব পড়তে পারলে পড়বি। কারাতু কিতাবাল্লাহ, সব প্রশ্নের জবাব কোরআন শরীফ পড়নেওয়ালা দিতে পারবে। আর না হলে তারা কি বলবে? হালাদ্রি, তুমি এখন যেটা বলো, আর আমি কিছু কোরআন শরীফ বুঝতেছি না, তুমি কবরে ওইটা বলিও। এটা বললে কি রেহাই আছে? মুগুর খুব মোটা থাকবো তাদের হাতে, হাদিসের লফজ। ওই মুগুর আনবো যারা, তারা কানেও শুনে না, কেউ কেউ বলছে চোখেও দেখে না, এনে ফটো বলে না, মায়ের প্রত্যেকটা ঠিক জায়গায় দিব। তোমার চিৎকারও শুনতো না, এটার মধ্যে কোনো অনুভূতি আসবে না। সে তো জন্মের বধি, তারে কানও দেয় নাই। তোমার ফিট বেললাই আর ফিট বেললাই, নিয়ামত যেরকম দের, বিছনা বিছাই দের, মুগুর এইভাবে চলবো। তুমি ঠিক করো, তুমি মুগুরের বাড়ি খাইবা না জান্নাতের বিছানার উপরে শুইবা। ও আল্লাহ এই শাস্তি থেকে রেহাই দাও। কবর বেশি কঠিন জায়গা, কারণ এখানে আর কেউ নাই। কিয়ামতের মাঠে তো নবীরে হলো দেখবা, এখানে কোন আছে? এখানে শুধু তোমার আমল আছে। কিছুক্ষণ পরে দেখবো যে সুন্দর মেয়ে হলে মেয়ে, ছেলে হলে ছেলে, যেরকম এরকম বয়সের, কথাবার্তা বলার জন্য। এত সুন্দর চেহারা, সুগন্ধিযুক্ত। কে তুমি? কই না, আমি তোমার নেক আমল, আমি তোমার নামাজ, তোমার তাহাজ্জুদ। আল্লাহ আমার মানবের সুরতে তোমারে কিয়ামত পর্যন্ত সঙ্গ দিতে পাঠাইছে। আর একটা আসবো যে ফসা দুর্গন্ধ, ডাটে, কুল্লু ডাটে, ওর গন্ধে এ থাকতে পারেন না। কই কি হয়েছে তোর, তুই করতে আছো এই ফসা গাউর, বেড়া বাইর। কই কি বাইর? তুমি আমার চিনো? আমি তো তুমি। কই কি আমি তুমি? আমি তোমার বদামল, নাইট ক্লাবে যে থাকছিলা, যা করছো সেটা আমি তোমার হাসর পর্যন্ত তোমার সাথে আছি, তোমার কোনো ঘুমটুম নাই। তুমি চিন্তা করবে তোমার কবরে তুমি কিরকম চাও। আল্লাহ তাআলা
সব জায়গার ভিতরে তো পরীক্ষা তুমি পাশ করলে ব্যবস্থা আছে, আছে কিনা? এই মৌত থেকে শুরু হবে, কোনো ভয় করিও না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এটা তিন সময়ে শোনানো হবে এই আয়াত। এটাই কথা ভালো করে বুঝো। জিজ্ঞাসা করলে জবাব দিতে পারো না কেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে দাঁড়াইছিল মওত পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে গেছো, তোমার জন্য মওতের বিছানায় প্রথম বলা হবে কোনো ভয় নাই। আল্লাহ খাউফুন আলাইহিম, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার জন্য তুমি ডরাইও না, তুমি কবর যাবে, তোমার জন্য আল্লাহ তাআলার মালায়েকারা আল্লাহ মুকাররর করে দিয়েছে। তোমারে ভয় না করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোর মওতের বিছানায়। এরা জান কবজ করে, আমরা তোমাদেরকে আল্লাহর আয়াত শোনাচ্ছি। তোমার কিসের ভয় মিয়া? এদের সাথে আবার ভিডিও আছে, এরা জান্নাতের দেখা, তোমার বাড়ি যাইবে না, কোথায়? ওই জান্নাতের ভিতর। তাই নাকি? আর হলো যোগ তাড়াতাড়ি রু এমনি বাইরে যেত স্যার, কি কষ্ট মষ্ট। হাদিসের লফজের তরজমা করি এর আমি। তুমি কি চাও না এরকম মৃত্যু হোক? আল্লাহ সব মুসল্লি যারা এখানে বসছে, আল্লাহ আমাদেরকে নেককারদের এই মৃত্যু বকশিশ করে। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কবরে শুনেবে একবার, কিয়ামতের মাঠে যখন ভয়াবহ অবস্থা শুরু হবে, তখন নেককারদের কাছে এই আওয়াজ আল্লাহ পৌঁছে দেবে, তোমাদের কোনো ভয় নাই। প্রচন্ড গরমে তাদের মগজ উতরেতে আছে, তোমাদের মাথার উপরে ছায়া। সুবহানাল্লাহ। বাড়ির যে বলিও, তোমার কাছে আনন্দও লাগতেছে না? তো এখন তো সব কিছুর সমাধান করতেছে কোরআনে। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা, কিছু না দিছো আল্লাহ, কোরআন শরীফের ইলম দে শুধু। খালি খাবেন না, খালি একবেলা উপবাস থাকবো, কি হয়েছে? খাই মানুষ বেশি মরে, না খাই কোনো কারো অসুখ না। দেখো ডাক্তাররা কয় খালি খাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করো, অটোফেজি করো, অটোফেজি করো। এগুলো তো আর কোনো রোজা বুঝে না। অটোফেজি মানে কি? রোজা করো। রসুল্লাহ তো ১,৫০০ বছর আগে কইছে তো অটোফেজি, শুনো না কি? সুমু তাসুহু, ইব্রাহিমের হাদিস। হুজুর কয় রোজা রাখো সুস্থ থাকো, রোজা রাখো সুস্থ থাকো। ১,৫০০ বছর আগে উম্মি পয়গম্বরে কর, তুমি ডাক্তার জাহাঙ্গীরের ট্রেন শুনছো এখন। ওরে মা রে মা, তুমি আর অবস্থা দেখলে আমার আর হাসি পায়। কি রে, আমরা আল্লাহর পয়গম্বরে কয় নাই যে কোনো কথা আছে নাকি? তার অটোপেজি দিয়ে অত পিএইচডি নে রসুলের হাদিস এটার উপর। সুস্থতার মূল জিনিস হলো উপবাস। কি কাণ্ড চলতেছে মুসলমান হলেন। সব মুসলমানদের জিনিস নিয়ে অন্যরা অহংকার করেন, পিএইচডি করেন, কত কিছু করেন। মুসলমান জাতের খবরই নেই। তো ইরানিদের তো খবর আছে, এখন তো হরমুজ দখল করছে। তুমি কি করো? আর বাংলাদেশের পার্লামেন্টের এক সদস্য কয়, হে মনে করছে তরমুজ, তরমুজের নাম বুঝছি হরমুজ। এই বছর তো ভালো তরমুজ হয়েছে কর। পার্লামেন্টে এইরকম কথা কন্যারা কি দেশে কি করবো? এগুলা কোনো গম চুরি করা ছাড়া আর কিছু করতে পারবি? যার কাছে কোনো হরমুজের জ্ঞানও নাই, এটা কি জিনিস, কি নিয়ে এত যুদ্ধ হইতেছে, এতে কয়ে দেবে বেশি তরমুজ হয়েছে কর। মানে মরে যেতে ইচ্ছে করে আমাদের জাতির অবস্থা দেখলে, বিশ্বাস করো। আল্লাহ তাআলা জাহালাতুম বাঁচাছে না মা, উম্মতের কিছু এলেম দিয়েছে না পরবর্তীকার। আর উম্মতের আলেমেরা কিভাবে জাহেল হয়ে গেল। খালি এতের কাফের কর, এতের ফতোয়া ধর, এতের এগিন কর, এগিন চলতে আছে। কিয়ামতের আগের দিনও হাত করে বাঁচবে এগিন লোক। ঈসা আলাইহিস সালাম আসি যাবার দিনও কইও ১,৫০০ বছর পরে হাত করে রাখবে। এগুলোর কি মশলা বয়ান হয়েছে না? তুমি এখানে রাখো না রাখো, সব তো কোনো অসুবিধা নেই। তো এটা নিয়ে বাড়াবাড়ির কি আছে? আমি একরা শেষ করতে চাই, একরা দিয়ে রাত চলে যাবে, দিনও চলে যাবে, বহুত কথা আছে এখানে। দ্বিতীয় কথায় আসো এবার। তাহলে আপনারা কি লেখাপড়া আজকে থেকে শুরু করবেন নি? আগে থেকে করতেছেন ইনশাআল্লাহ, আরো করবেন।
এই কিতাবটা কি যত বেশি পড়ে কি কষ্ট হয়? না, কষ্ট কমে যায়। লা তালতামিসু বিহি আলসিনা, এই কোরআনের যত পড়িবা এত মজা বাড়ে, এত মজা বাড়ে। একাঁতে পড়ে পড়ে রাসূলুল্লাহর রাত খতম হয়ে গেছে। কোন সুন্দর গান একবার দুইবার তিনবার পড়লে কি আর পড়তে ইচ্ছা করে? না, কোরআন শরীফ উল্টা। ১,৫০০ বছর পর্যন্ত সূরা ফাতিহা শুনতে আসো, বলতে আসো, তুমি প্রত্যেকদিন নামাজে পড়ো, মনে হচ্ছে ফাতিহা এত সুন্দর। কোরআন শরীফ কখনো ওই কিতাব যে কিতাবের তেলাওয়াত করে পুরাণ করতে পারবে না। এটা যে হাদিস, এটা জানোনি তুমি? এটা যে হাদিস বলতেছে ইমাম তিরমিজির হাদিসের নম্বরও শুনে যাও, ২৯০৬ নম্বর। এক হাদিসের ভিতরে কোরআন শরীফের ৩০টা সিফত বয়ান আছে। হাদিসের নম্বর বলছি, তুই বাইর করে ইউটিউবের। তো এলএমের জন্য ইউটিউব এগুলো এখন কত সুবিধা করে দিছে। চ্যাট জিপিটি তোমার হাদিস বাইর করে দি। আমি আমার মিসেসের কই, তাই তুমি চ্যাট জিপিটি তোমার হাদিস এটা দলিল রেফারেন্স বাইর করো, 2 মিনিটে বাইর করি ফেলার। আমি আমার জন্য আমি কাজে লাগাই, আর সময় নেই এগুলো ঘাড়াঘাড়ি করার। হাদিস জানি কিন্তু হাদিসের নম্বর টম্বর তো এখন দিতে হয়। তো চ্যাট জিপিটির যোগ্য বাইর করো, চ্যাট জিপিটি বাইর করে দে। কথা বুঝো নি মিয়া? চ্যাট জিপিটি না বুঝলে তোমার নাতিরে জিজ্ঞাইও, তুই তো বুঝুন না, নাতি তো চ্যাট জিপিটি বাইর করে ফেলে, ঠিক কিনা? এগুলো তো ভালো দিক, ভালো জিনিস কাজে লাগাও। এই যে কোরআন শরীফের মোবাইলের ভিতরে নিয়ে শুনতে পাইতেছি, এটা কি আমাদের জন্য সুবিধা না? তো এটার তো এটা নাও, তো আরেক অশ্লীলতার দিকে যাওয়ার দরকারটা কি? তো এখন 2 নম্বরের দিকে আসো। আমার সময় পর আমি বলি, গড়ি এটা কোথায় গেল? ওখান থেকে একটা গড়ি ছিল, কানেকশন মুসলিম তো চুরিও নাকি? ওই আল্লাহ কোন জায়গায় থাকে? এত ব্রিটিশের এত প্রশংসা করি আমি, ব্রিটিশে গিয়ে চুরি করো তো তুমি আর আমি, ঠিক কিনা? ব্রিটিশ চুরি করি ফেললে, তোর মনে হয় আজও চুরি করে না। আচ্ছা, আমি তাড়াতাড়ি করতে চাই। দ্বিতীয়তে আসেন, একটু আমার মাঝে মাঝে একটু স্মরণ করাইও, শেষ করে দিতে হবে। এই যে এলেম শিখলাম, এই এলেমের উপরে আমাকে কি আনতে হবে? না, আমল পরে, আগে ইমান আনতে হবে। ইমানটা আগে বলি নাই, এলেম আগে। এলেম জানার পরে না তুমি এখন ইমান আনবা। রব্বানা ইন্নানা সামি'না, তাও সামি'না, আমরা শুনলাম, আমাদের কানে আসলো। নবী বলছে, একজন দায়ী বলতেছে, নবীগণ, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। একজন পয়গম্বর দাওয়াত দিচ্ছে মক্কার ময়দান থেকে, আনা আমিনু বিরাব্বিকুম ফামান্না। অতঃপর আমরা এই কথার উপরে ঈমান আনলাম, ও আল্লাহ পয়গম্বরের থেকে আমরা শুনলাম, অতঃপর শুনলাম যে এটা এলেম, শুনলাম যে এটা কি, এটার উপরে কি আনলা? এখন কি আনতে হবে? কোরআনের উপর, কদ্দুরের উপর, সম্পূর্ণ বর্ণের উপর, শব্দের উপর, বাক্যের উপর। এক বর্ণ অক্ষর, ও ঠিক বলছো, কোরআন শরীফের এক বর্ণ কথা বলে, এক বর্ণ চেঞ্জ করলে কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যাবে। এক একটা বর্ণের উপর ঈমান আনতে হবে। তোমার তো বর্ণ, তুমি আয়াতের উপর কথা, এটা কি আছে কোরআনে? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কই কোরআনের কিছু মানো, ঈমান আনো, আর কিছু মানো না। কই এগুলো সম্ভব নয়, ঈমান আছে নাই। কোরআন শরীফের এক আয়াতের অবিশ্বাস করলে এটা সম্ভব নয়, শব্দ বললে সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে, আল্লাহর কসম তালাক হয়ে যাবে। তুমি এখন যা কিছু জন্ম দিচ্ছ সব বাস্টার্ড। তোমার তো ঈমান নাই, তোমার বোধ তো ঈমান আছে। বুয়োগল সাবধান থাকিও, হয় কুফুরির থেকে তারে ফিরে আনতে হবে, না হলে তারে তার স্বামিত্ব ফিরে দেওয়া গই, তার সাথে সংসার করা তোমার জন্য বৈধ নয়। যে কয় এখানে সম্ভব নয়, কোরআন শরীফ তুমি রাখো গই, এই কথা যে বলবে এরকম তাচ্ছিল্য করে, নামাজ পড়ে না এক জিনিস, আচ্ছা পড়বো আর কি কালকে থেকে, এই একরকম, এই কোনো কুফুরি যাবে না তার উপরে। যে বলবো যে নামাজ পড়ে, নামাজ তোমার পড়ে কি ওর, নামাজ না পড়লে কি হবে, এইরকম শব্দ জিহ্বা থেকে উচ্চারণ করার সাথে কুফরি লাজম হবে।
নবীর শানে বলো, এগুলা হলো ইমান ভঙ্গের কারণ। কি ভঙ্গের? ইমান ভঙ্গ করলে তো আর তুমি নাই, তুমিও নাই, তুমি মুসলমান বলে তাই সে মুসলমান বিয়ে হয়েছে। কথা বুঝে নিও ভালো করে। প্রত্যেকটা কোরআনের বর্ণের উপরে ইমান আনতে হবে, বুঝেও যেটা সেটার উপরেও ইমান। কোরআন বলে যেমন আলিফ লাম মিম, কিছু বুঝতে পারতাম, আল্লাহ বলছে এগুলা বুঝার চেষ্টা করিও না। তাহলে যেগুলা বুঝন না সেগুলোর উপরে ইমান, আর যেগুলা বুঝো সেগুলোর উপরে ইমান এবং আমল দুইটা। কোরআন শরীফের আয়াত হলো 5 রকম: হালালিন ওয়া হারামিন ওয়া মুহকামিন ওয়া মুতাশাবিহিন ওয়া আমসাল। কিছু আছে হালালের আয়াত, তুমি এগুলোকে হালাল করো। যেগুলোতে হারাম করা হয়েছে তুমিও সেই জিনিসের হারাম করো তোমার জন্য আমলে। যেগুলো মুতাশাবিহাতের আয়াত, আলিফ লাম মিম তাসিন, এগুলোর ভিতরে শুধু বিশ্বাস করে এগুলো আল্লাহ থেকে নাযিল হয়েছে, বাস এগুলোর উপর কোনো আমল নাই। রাসূলুল্লাহ এগুলোর কোনো অর্থ বয়ান করে নাই। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই সমস্ত আয়াতের অর্থ কেউ জানে না। কোনো আলেমে জানে না, পয়গম্বরেও জানে না। জানুক না জানুক আমাদের কাছে বলেন নাই, তো জানবে কোত্থেকে? আল্লাহ জানাই। এই জন্য ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, 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 আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। ইমামে আজম বলতেছে ইল্লাল্লাহর পর ওয়াকফুল আজম করো, আর কোন শব্দ উচ্চারণ করতে পারো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোন ঈমান? ঈমানটা পরিপূর্ণ হবে কিভাবে? যে ঈমানের ভিতরে সন্দেহ নাই, ঈমানে কামেল। রাসূল কি দোয়া করে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামেলা। ঈমানান কামেলা কি? যে ঈমান আনার পরে আর কি করে নাই? সন্দেহ করে নাই। কি করে নাই? সবাই বলো। আচ্ছা, জান্নাত কি আছে কিনা প্রশ্ন করে, কি রকম ঈর্ষি হাবিজাবি এরকম আছে কিনা? তোমার অন্তঃকরণ থেকে সন্দেহ যায় নাই। এটা ওই কিতাব যে কিতাবে সন্দেহ করা যায় না, লা রাইবা ফি, এখানে সন্দেহের কোনো গুঞ্জাইশই নেই। তুমি সন্দেহ করো, তুমি আল্লাহ তাআলার কোরআন শরীফের প্রথম লব্ধ তুমি কুফর। তুমি বুঝন না আরেক জিনিস, তুমি আল্লাহর কালামের উপরে সন্দেহ করতে পারবে না। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি সন্দেহ করো এটা আল্লাহর কোরআন কিনা, তাহলে তুমি একটা কোরআন শরীফ বানাও না, তুই একটা আয়াত বানাও। আরবের পণ্ডিতদেরকে বলো, যারা এই জাতের পণ্ডিত, যে এরকম লোক এখনো পর্যন্ত কোনো বাসায় আসে নাই, তারা কোরআন শরীফ দেখে ঠান্ডার হয়ে বলছে যে মুহাম্মদ কোন করে কিতাব নিয়ে আসছে, এই কিতাব তো কোনো মানুষে বানাতে পারবে না, একটা বাক্য বানাতে পারবে না, আমাদের পক্ষে সম্ভব নয়। লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানবে বানাতে পারবে না, মানবে বানাতে পারবে না। আল্লাহকে তোরা যেহেতু পাইতেছস না, আর কেউ পারবে না। তোর উপরে আমি পারার যোগ্যতা দিয়েছিলাম, তামাম পৃথিবীর সব মানুষের ভিতরে তোদের পাণ্ডিত্য বেশি সাহিত্যের ক্ষেত্রে। তোরা যেহেতু আল্লাহর কোরআনের মোকাবেক ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, তোরা পারলি না, আর পারার কেউ নাই। এই জাতের কোরআন একটা 1400 বছর চ্যালেঞ্জ দিয়েছে কোরআনে একটা এর মতো করে কাউসার মতো একটা সূরা বানাও, মাত্র 10টা শব্দ। একটা এরকম আয়াত কোরআন শরীফে আছে, একটা আয়াতের ভিতরে প্রায় 23টা 30টা পর্যন্ত শব্দ আছে, লম্বা আয়াত। 10টা শব্দের এই সূরা কাউসারের মতো একটা সূরা বানাও, বা একটা আয়াত তোমরা বানাও। কুল্লাইনি সামাতুল ইনসু ওয়াল জিন্নু, তামাম জিন জমা হও, তামাম ইনসান জমা হও, তামাম পয়গম্বর জমা হও, আল্লাহ কো আমি ছাড়া যারে দরকার সবকে নিয়ে আয়। নবী বাদ দিয়ে, আমারে বাদ দিয়ে নবী না আনো, রসুল আনো, জিব্রাইল আনো, মিকাইল আনো, জিন আনো, মানুষ আনো। আল্লাহকে চেষ্টা শুরু করো, একে অপরের সহযোগিতা করো, শুধু একটা সূরা কাউসার বানা। আল্লাহকে কিয়ামত ভোর হয়ে যাবে, সূর্য পশ্চিম দিকে উদয় হবে, তোরা একটা আয়াত বানাতে পারবি না। সুবহানাল্লাহ, এত বড় চ্যালেঞ্জ। তুমি সন্দেহ করো তো, এটা কে হাদিস তো বানাইতে পারো, জাল হাদিস বানাইতে পারে রসুলের মতো করে,
কিন্তু একটা জাল আয়াত কেউ বানাইতে পারছে? পারবে? না। তো এরপরে তুমি বিশ্বাস করো না কেন এটা যে আল্লাহ ছাড়া কেউ বানায় নাই? কথা বুঝলেন? জি। তো ইমানের কথা আর বেশি বলতেছি না, তোমাদেরকে ইমানের বাড়াইতে হবে, ইমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হবে। কি ইউরেনিয়ামের 60% নিলে হইতো না, 90% যাইতে হইব, জি। তাহলে বোমা বানাইতে পারবা। জি। ইমানের বারুদের কি করতে হবে? আরো রিফাইন করো, আরো রিফাইন করো, আরো তৈরি করো। আল্লাহ আরো ইমান আনো, আরো ইমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও দ্য বিলিভার্স, বিলিভ অ্যাগেইন, বিলিভ অ্যাগেইন, বিলিভ অ্যাগেইন। সুবহানাল্লাহ বললেন। চলে যাও কেন? কোথাও তো শেষ হয় নাই। তুমি চলে যাই কোথায় যাও? টয়লেটে যাইতে বলে কি করবা? আর জরুরি কোনো কাজও থাকতে পারে, সেটা জানি না। এরকম নড়াচড়া কম করবা। হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে। তো ইমানের উপর তারপরে তো ইমানটা কি করে বাড়াবো? সমৃদ্ধি কেমনে হবে? কি পড়লে ইমান বাড়ে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কার আয়াত? আল্লাহ কয় কোরআন শরীফ যত শুনবি, কোরআন শরীফ যত পড়বি, পড়ার তো শোনা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য যখন নিজে পড়ো তখন যেন নিজে শুনো, তাহলে শোনা পড়া একসাথে হবে। শোনাটা গুরুত্বপূর্ণ। আসর বেশি হয় কিসে? শোনার ভিতরে, তোমার ভিতরেও। আমার আলোচনা যখন আমি শুনি, আমি আমার চোখের পানি কন্ট্রোল করতে পারি না। বলার সময় তো এইভাবে হয় না। আমি নিজে নিজে কাঁদি, নিজের জন্য টেলিভিশনের পর্দার উপর দোয়া করি, আল্লাহ তুই তোর গোলামিটারে মাফ করে দি। গোলামিটা আমি নিজে। শুনার আসর বেশি। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আস শাহিদিন। কি আয়াত আল্লাহ বয়ান করে কোরআন শরীফে। এটা দিয়ে 7 পারা শুরু হয়েছে। ওয়াইজা সামিউ, তারা যখন মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনলো, তারা শুধুমাত্র তাদের চক্ষু বিগলিত হয়ে অশ্রু বেড়ে এগুলো, তারা মনে করলো হায় কোন গুমরাহির ভিতরে, কুফরের ভিতরে ছিলাম। ও আল্লাহ, আমরা তোমার এই কোরআন শরীফের উপরে ঈমান আনলাম। তুমি এই কোরআন শরীফের সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাক্ষ্য দানকারীদের ভিতরে আমাদের নাম লিপিবদ্ধ করো। আল্লাহ, আমরা যারা আছি তুমি কোরআন শরীফের সাক্ষ্য দেওয়ার জন্য, কোরআন শরীফের শাহাদাত দেওয়ার জন্য, কোরআন শরীফের কথা বলার জন্য আল্লাহ আমাদের নাম লিপিবদ্ধ করো। ইমানের উপরে কথা আর বলতে পারলাম না, এরপরে আসো কথা আরো 4টে আছে। তো হলো ইমানের থেকে ইমানে কামেল হলো শিরিক মুক্ত করতে হবে, সন্দেহ মুনাফিকি বাইর করতে হবে। শিরিক তো সবাই চিনো। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কোরআন শরীফ শুরু করেছে, আমার কোরআন পড়ে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি। আল্লাহ কয় এগুলো সব মুনাফিক, এগুলাকে ঈমান আনে নাই, ঈমান বুঝেও নাই। ওমা, আল্লাহ কয় এগুলো মিথ্যা কথা কয়, এগুলো ঈমান বুঝে নাই। আজো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এদের কলিজার ভিতরে ঈমান ঢুকে নাই, জিহ্বার ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে 12,000 বার পড়ে। কে কয়? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এদের কুলুবের ভিতরে কি ঢুকে নাই? ঈমান ঢুকে নাই। ঈমান যে কবুল করবে সেই আল্লাহ কয় ও আল্লাহ আমাদের কলবের ভিতরে ঈমানের ঢুকে দাও। কলবের ভিতরে ঈমান ঢুকলে কি হবে? বেলালের মতো হবে, জ্বলন্ত আগুনের ভিতরে শুয়ে রাখবে আর বলবে কি আহাদুন আহাদুন আহাদুন। কয়লার জ্বলন্ত চর্বি গলে গলে কয়লা নিভে যাচ্ছে, হযরত বেলাল শুধু আহাদুন 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 করতে আছে। সুবহানাল্লাহ। সেই বেলালকে হুজুর পাক মক্কা বিজয়ের দিন বললেন, বেলাল কাবার ছাদের উপরে কদম রেখে আল্লাহু আকবার আওয়াজ দে। আরবেরা তো তখন তারা কাবা ঘরে তার সম্মান করে, তারা কই গোলামের কোথায় তুলতেছে মোহাম্মদে, তারা তো আজিয়া মুসলমান হয়েছে, আর কোনো উপায় নেই এই জন্য মুসলমান। তো বেলাল কয় যে হুজুর তো আমি উঠতে পারি না তো উঁচা। আবু বকর কই? আচ্ছা আবু বকর। ওমর কই? বেলালকে উঠে দাও। উঠে কেমনে? 2 জনের কাঁধের উপরে 2 পা রাখছে এই গোলাম বেলাল, আবার উপরে উঠছে।
হুজুর বুঝছে যে এটা সবাই কিভাবে নিছে। হুজুর বললে, বেলাল, আল্লাহর কাবা সম্মানিত, যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছিল আল্লাহর কাছে তুমি বেলাল কাবার চাইতে সম্মানিত। সুবহানাল্লাহ বুঝছনি আহাদুনের মানে কি? সুবহানাল্লাহ আল্লাহর কাছে তুমি আল্লাহর কাবার চাইতে দামি। এই হাদিস আমি এতদিন পাইও নাই। উমরের গর্দানের উপরে পা রেখে গোলাম, আল্লাহ রসুল বলতেছে কাবা, হুজুর কাবাগরের ভিতরে ঢুকবেন, হুজুর বলছে শুধু বেলাল দেখবো আমার সাথে, আর সব যাও বাইরে। আয়েশা বললো, হুজুর আমি বাইরে যাও, সুবহানাল্লাহ হাতিমে নামাজ পড়ো। হাতিমও আল্লাহর কাবার বিটা। স্ত্রীকে নিলেন না, আবু বকরকে যেতে বললেন না, এক গোলাম শুধু রসুলের সাথে আছে, কি নাম? বেলাল বেলাল হাবশী। এর নাম মানবতা। মোহাম্মদ এমনি বিপ্লব করে নাই। আরবের লোকেরা তো বংশ টংশ গোত্র মূত্র এটি আছে, কালা সাদা, ওখানে আছে গোলাম বদ্দিস, এগুলো সেগুলো। হুজুর বলছে আল্লাহর কাবার চাইতে বেলাল বেশি দামি। আমি যখন জান্নাতের বাগানে চড়তেছিলাম মিরাজ রাত্রে, বেলাল তোমাকে রেখে আমার সামনের উপরে খড়ম দিয়ে দিয়ে হাঁটো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সামাইতু দাফফানা আলাইক মিন বাইনি ইয়াদাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমি আল্লাহর রসুল কানে শুনেছি কি আমার সামনে বেলাল হাঁটতেছে খটখট করে। খড়ম কতগুলো বাংলাদেশে আসছে, ওই যে লাঠিমওয়ালা, দেখছো না, ওগুলোর মতো। জি সামাইতু দাফফানা আলাইক মিন বাইনি ইয়াদাইয়া ফিল জান্নাহ। জান্নাতে যখন আমি আল্লাহর জান্নাত দেখতেছিলাম, আমি দেখলাম যে বেলাল আমার সামনে হাঁটতেছে। সুবহানাল্লাহ। বেলাল কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাদের কি আমলের কথা বলবো? তবে হ্যাঁ বলো। বলতে আপনি যে বলছেন অজুর মধ্যে থাকতে, বেলাল বলছে যে আমি সারা জীবন অজুর ভিতরে থাকি, অজু চলে যায় আবার অজু করি, অজু করলে 2 রাকাত নামাজ পড়ি, সুবহানাল্লাহ ব্যাস। আমল তো হুজুর এটাই আপনি বলছেন। দেখছো আল্লাহর কাছে কে দামি? কোন কুরাইশ বংশ আর কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে আল্লাহর ভয় করে যে মানুষ জ্বলন্ত আগুন শরীরের উপরে নিয়েছে, ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাংলাদেশের এই ধরনের লোক আমরা দেখেছি যারা ফাঁসির রজ্জু নিজেরা পড়েছে। মীর কাসেম আলী, কামরুজ্জামান, মুজাহিদ, আর কে? আমাদের আমির সাহেবের নাম বলো। মতিউর রহমান নিজামী আর আব্দুল কাদের মোল্লা। মোল্লা ভাই প্রথম বলছে তোমরা ভয় করতেছো, আমারে প্রথম ট্রায়াল করো। আল্লাহ আব্দুল কাদের মোল্লা শাহাদাত কবুল করো। আল্লাহ সবাই শাহাদাত কবুল করো যারা ফাঁসির রজ্জু নিজে নিয়েছে মুখে, যারা জ্বলন্ত আগুন দেহের ভিতরে নিয়েছিল। আল্লাহ সেই ইতিহাস বাংলাদেশের বিপ্লবীরা দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাদের আহালের উপর রহম করো। আমিন আমি ঈমান সম্পর্কে আর কথা বলছি না, সামনে চলো। 3, 4 আর 2টা কথা আছে। সব হারাম থেকে হিজরত করো, মহাজের হয়ে যাও। খালি লন্ডনে আয় মহাজের হইতো না, আমি তো এখানে মহাজের, তোমরা অনেকে মহাজের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, গুনাহতুন জনমের তরে হিজরত করে তওবা করে ফিরে আসো। গুনাহ করে নাই কোনো মানুষ আছে? কুল্লু বনি আদম খাত্তাউন, সমগ্র বনি আদম গুনাহগার, তওবাকারীরাই হচ্ছে উত্তম গুনাহগার। তওবা একটা ইবাদত। 3টা গুনাহ কোন রকমে করতে পারবে না, মাত্র 3টা। 700 গুনাহে কবিরা থেকে আমি 3টা বলতেছি। আমার প্রিয় বান্দারা এই 3টা গুনাহ করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখারা, শিরিক করে না, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কারো ডাকে না। 1 নম্বর কি করবে না? আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খুন করে না, খুন করে না, খুন করে না, মানব খুন করে না, ইল্লা বিল হক, যথার্থ কারণ ব্যতি রেখে। সে যদি খুনি হয় তারে খুন করা যাবে। ওই সমস্ত 3টা কারণ আছে, ওই কারণ ব্যতি রেখে আল্লাহর কোন গোলামের রক্ত প্রবাহিত করতে পারিবে না, কোন মুসলমান না, কোন মানুষের পারবে না। হারাম হারাম হারাম। 3 নম্বর ওয়ালা ইয়াজনুন, জানা করে না।
এই 3 গুনাহ যারা করছো, আমরা করছি, আমরা তওবা করলাম, আল্লাহ এই মুহূর্তে আমাদের গুনাহ ক্ষমা করো, আমরা আর এই গুনার দিকে যাব না। যদি করো এরকম খালেস, তাহলে আল্লাহ কি কয়, ওই জেনা করছিলে যে, মানুষ খুন করছিলে যে, এটারে আমি এখন নেক বানা দিলাম, নেক বানা দিলাম। সুবহানাল্লাহ, কি কথা কয়, ইল্লা মান তাওয়া ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমার বান্দা যদি খালেস অন্তঃকরণে তওবা করে, চোখের পানি দিয়ে, ও আল্লাহ গুনাহ করেছিলাম বলে, জীবনের তরে আর এই গুনার দিকে যাব না, আল্লাহ কয় এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ হয়ে গেছে, এখন তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ আমরা ফিরে আসলাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারকে জিহ্বার উপরে লাজম করো। গুনাহ হয়ে যাচ্ছে, আবার ইস্তিগফার চলতে থাকবে। সুতরাং আমি জিন্দেগিরে যদি সুন্দর করতে চাও, ইস্তিগফারকারীদের ভিতরে শামিল হয়ে যাও। আল্লাহ সবাইকে শামিল করো। আমিন। এই ইস্তিগফারটা বেশি করে বললাম কি জন্য, এটা বহুবার বলছি, এটা ইস্তিগফারের অ্যাটম বোম। কোনটা? আস্তাগফিরুল্লাহ আল্লাযী। 4 নম্বর, 1 নম্বরে ইকরা গেছে, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে বলছি হিজরত করো, গুনাহ থেকে তওবা করো। 4 নম্বরে বলছি দ্বীনের দায়ী হয়ে যাও। দিনকে তুমি নামাজ বুঝছো, রোজা বুঝছো, হজ বুঝছো, দিন বুঝো নাই। নবী আসছে কি নামাজের জন্য না দিনের জন্য? যুদ্ধ হয়েছে আল্লাহর পয়গম্বরের সাথে কিসের জন্য? তুমি এই যে দিনেও বুঝো নাই, তাহাজ্জুদ বুঝছো, নামাজ বুঝছো, তুমি তোমার মাথা মুন্ড কিছু বুঝোই নাই। তুমি জানো না যে তুমি যেগুলা বুঝছো এগুলা দিনের সামনে মুলতবি হয়ে গেছে, জিহাদের সামনে। দিনের যুদ্ধ শুরু হয়েছে, হুজুর করে রোজা ভেঙে ফেলো, নামাজ ভেঙে কজা করো। শুধু 11 ওয়াক্ত নামাজ খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহর কাজা হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর করে খন্দক খনন করো, নামাজ মুলতবি করো, খন্দক খনন করো, নামাজ মুলতবি করো। 30,000 বাহিনী আসতেছে মদিনার দিকে, মদিনার জনসংখ্যা 3,000, 30,000 মোকাবেলা করবো কেমনে? খন্দক খনন করো, 10 হাত প্রস্থ, 10 হাত গভীর, যেন তারা ঢুকতে না পারে। গোয়েন্দারা সংবাদ দিচ্ছে হুজুর মাগরিবের ভিতরে এসে পৌঁছতেছে আবু সুফিয়ানের বাহিনী, এবং হুজুরের নামাজ জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, নামাজ মুলতবি করো। তুমি নামাজ বুঝছো, তুমি খন্দক খনন করা বুঝো নাই, এগুলা বুঝতেও না। তুমি তো আল্লাহর রাসূল থেকে দিন শিখো নাই, তোমার সুহিসাবে ইসলাম শিখেছে। সুহিসাবের তো এই সমস্ত জানা নাই। সুহিসাবে করছে লা ইলাহা ইল্লাল্লাহ 12,000 বার, তাহাজ্জুদ পড়ো। সুহিসাবের প্রতি আমার কোনো শত্রুতা নাই, সুহিসাবের এলেম যদ্দুর আছে এদ্দুর। তুমি কি জানো দিন মুহাম্মদ থেকে শিখতে হবে, ঠিক কিনা? হুজুর নামাজ মুলতবি করে খন্দক খনন করতে কয় কেন? মুফতি শফি সাহেব বলতেছেন, যিনি মারুফুল কোরআন লিখেছেন, তিনি বলছেন সবচেয়ে বেশি নামাজ কাদা হয়েছে খন্দকের যুদ্ধে। 30 দিন পর্যন্ত জয় পরাজয় নাই, এবং এই যুদ্ধের ভিতরে সৈয়দনা জিব্রাইল তার বাহিনী নিয়ে নামছিল। আল্লাহ তাআলার প্রচন্ড টর্নেডো এই জমিনের নাস্তানাবুদ করে দিয়েছিল 30 দিনের দিন, মানে 28 দিনের দিন। এই পর্যন্ত রাসূলুল্লাহ ঘরে ফিরতে পারে নাই। তোমার কাছে আল্লাহর দিন কি জানা আছে? দিনের দায়ী হও। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের দায়ী বানাও। দিনের জন্য যুদ্ধ করো। যুদ্ধ কি? কথা বলতেছো যে এটাই যুদ্ধ, শুনতেছো যে এটাই যুদ্ধ, এই দেশে এটাই করো। মানুষদের কাছে আল্লাহর দিন পৌঁছায় দাও। এই দিনের দায়ী হওয়াটা শেষ। 7 নম্বর হলো সমস্ত ইবাদত করতে হবে ইখলাসের সাথে। কার জন্য? কার কোনো জন্য নাই। দেশের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, এর জন্য, ওর জন্য, সব জন্য শিরক। কার জন্য? অল জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা শেষ করতে চাই, তাহলে এই 5টা কথার মধ্যে শিখে আনো। আমরা একরা দিয়ে শুরু করব, বেশি করে একরা করব, ইমানকে দুরস্ত করব, আরেকবার ইমানকে বাড়াবো, তারপরে গুনাহ থেকে আমরা তওবা করব, তারপরে ইখলাসের সাথে সমস্ত ইবাদত করব আল্লাহর রাজি করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করো। এবং আগামী প্রোগ্রামেও থাকবা। বই যে সময় আছে, যারা কিনছো তারা কিনো না, সেগুলো কিনো, বাকি কিনো, যেমনি কিনো, খালি লেখাপড়া করো।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।